ফলো করেন সবাই। হ্যাঁ, আমি এখন গাড়ির সামগ্রী কিছু মেকানিক্যাল কাজ শেখাবো। ফলো করেন। হ্যাঁ, বুস্টারের কাজ কি? ব্রেক সব রাখা, মাস্টার সিলিন্ডার এবং ব্রেক অয়েল, এই দুটো হলো যৌথ কাজ করবে। হাইড্রোলিক মানে ব্রেকটা এমার্জেন্সি হবে। মাস্টার সিলিন্ডার এবং ব্রেক অয়েল এই দুটা মিলে এমার্জেন্সি ব্রেক হবে, হাইড্রোলিক ব্রেক হবে। এটা গ্যাসের মিটার, আমাদের ভিতরে একটা গ্যাসের মিটারের বাড়তি আছে। ওই মিটারটা যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমরা এই মিটারটা ফলো করবো যে আমাদের গাড়িতে কতটুকু জ্বালানি গ্যাস আছে। ঠিক আছে, এটা গ্যাসের কিট, ইঞ্জিনের খাওয়ান যোগায়, গ্যাস সার্কুলার করে। এটা হলো কন্ট্যাক্ট সুইচ যদি রাস্তায় রানিংয়ে ছুটে যায় তাহলে গাড়ি স্টার্ট নিবে না। ঠিক আছে, এটা হলো পাওয়ার অয়েল না থাকলে স্টার্টিং জ্যাম হয়ে থাকে, স্টার্টিং সফট রাখে। পাওয়ার অয়েলের কাজ হলো স্টার্টিং সফট রাখে। এটা হলো মোবিল গ্যাস আমরা চেক করবো অ্যাপে ফুল। হ্যাঁ, অ্যাপের নিচে থাকলে ডালতে হবে। অ্যাপে কি ফুল, অ্যাপের নিচে থাকলে ডালতে হবে। এটার নাম কি বলা হয়? মোবিল গ্যাস, অয়েল গ্যাস। হ্যাঁ, মানে ইংলিশ ভাষা অয়েল। এটা দিয়ে আমরা অয়েল ঢালি। এটা কি মোবিল ইঞ্জিন অয়েল ঢালি। ইঞ্জিন অয়েল মুখা। এটা হলো পাওয়ার মোটর যদি নষ্ট হয়ে যায় তাহলে স্টার্টিং জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, স্টার্টিং পাওয়ার মোটর স্টার্টিং ফ্রি রাখে। এটা হলো কম্প্রেসার, এসির কম্প্রেসার। এটা কি এসির কম্প্রেসার, এটা গাড়ির ভিতরে এসির কাজ করে, ঠান্ডা রাখে। ঠিক আছে, এটা হলো এসি কম্প্রেসার। ইঞ্জিন হিট হওয়ার কয়টি কারণ? চারটি কারণ। প্রথম, যদি রেডিয়েটর পানি না থাকে, কুলিং ফ্যান না চলে, ফ্যান বেল ছিঁড়ে যায়, ইলেকট্রিক্যাল প্রবলেম থাকে, তাহলে কি হবে? ইঞ্জিন হিট হয়ে যাবে। এবং টেম্পারেচার বাড়তি আছে, এটা ভিতর থেকে দেখাবো। আবার এই পেশায় ঘুরান দিয়া, গাড়ি নিয়ে ঘুরান দিয়া। অফিস থেকে উঠে নিয়ে আসো। আস্তে আস্তে নাম্বার দেখেন। আস্তে বেরো। তুমি এখানে আসো, সবারই উঠাইবা, মাঝে মধ্যে এদের করে রাউন্ড দিবা। তারপর যদি ইঞ্জিন হিট হওয়ার কাজ চারটি। এরপরে দ্বিতীয়ত আমরা, এটার নাম হলো ডিস্ট্রিবিউটার। এটা হলো গাড়ি স্টার্ট করবে, ইলেকট্রিক্যাল কালেকশন। হ্যাঁ, ডিস্ট্রিবিউটার কারেন্ট সার্কুলার দিবে। এটা হলো ব্যাটারি। দুটো হলো টার্মিনাল লুজ কালেকশন থাকলে গাড়ি স্টার্ট নিবে না। এবং ব্যাটারির কাজ হলো ডায়নামা রিজার্ভে চার্জ করে কারেন্ট রিজার্ভে রাখা হয়। ডায়নামার কাজ হলো কি? রিজার্ভে রাখা। আমার প্রশ্ন করবা যে ওস্তাদিনের কাজ কি? এটা এয়ার ফিল্টার। আমরা যেমন নাক দিয়ে অক্সিজেন নেই, এটা ইঞ্জিন অক্সিজেন নেই, ইঞ্জিনটা সচল থাকে। এটা হলো ফিউজ বক্সের কাজ হলো ইলেকট্রিক্যাল কালেকশন। এখানে যদি কোনো হেডলাইট না জ্বলে, স্টার্ট না হয়, বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে আমরা এই ফিউজ কালেকশনগুলো চেক করি। এই যে মাঝখানে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টের যদি কেটে যায় তাহলে লাইট জ্বলবে না, স্টার্ট হবে না, হর্ন বাজবে না। তাহলে আমরা রাস্তায় কোথাও যদি বিপদে পড়ে যাই, এই ফিউজটা না পাইলে আমরা চিকন একটা তারের কালেকশন দিয়ে আমরা ঠেকার কাজ সেরে নিই। ঠিক আছে, এগুলো কি ইলেকট্রিক ফিউজ কালেকশন, ভেরি ওয়ারিং সাবজেক্ট। এটি রেখে দিলাম ফিউজ বক্স। মনে থাকবো, এটার নাম কি? ফিউজ বক্স। এটার নাম কি? ফিল্ম বাল্ব। আমরা এটাতে গ্যাস উঠাই, গ্যাস তুলি গাড়িতে, ফিল্ম বাল্ব। এটা হলো ওয়াইফাই মোটর। এর কাজটি গ্যালাস পরিষ্কার রাখবে। ঠিক আছে, গ্যালাস ক্লিন রাখবে।
এর দুটো দাম হলো সকেট জাম্পার, গাড়ি স্মুথ রাখবে। এই ভিতরেটা কি? ভিতরে গাড়িতে 4টা সকেট জাম্পার থাকে। ভিতরেটা কি? ভিতরে থাকে এটা সকেট জাম্পার। গাড়িতে 4টা সকেট জাম্পার থাকে। 4টা সকেট জাম্পার কি করে গাড়িটা স্মুথলি রাখে। হ্যাঁ, আর ইঞ্জিনের সাউন্ড স্মুথলি রাখে, সেটার নাম বলে সিলিন্ডার বক্স। এই যে ম্যানিফোল্ড এবং সিলিন্ডার বক্স, এই দুটো ইঞ্জিন স্মুথ রাখা হবে। আর এটা হলো টেবিট কভার। হ্যাঁ, ইঞ্জিনের টেবিট কভার। কোথাও যদি আপনি এখানে ইন্টারভিউ দিতে গেলেন, আপনাকে প্রশ্ন করলো, আপনি বলতে পারলেন না, সেক্ষেত্রে আপনি এগুলো জানা দরকার। গাড়ি চালাইতে সবাই পারে, কিন্তু বেসিক কিছু নিয়মকানুন জানতে হবে। ঠিক আছে? প্লাগ লাইন কয়টা? হ্যাঁ, এটা হলো 4 সিলিন্ডার ইঞ্জিন। এখানে 4টা প্লাগ থাকে। এটা প্লাগের হলো কারেন্টে কাজ করবে, গাড়ি স্টার্ট নেবে। আর ইঞ্জেক্টর হলো তেলের কাজ করবে। এই 4টা হলো ইঞ্জেক্টর, ঠিক আছে, তেলের ইঞ্জেক্টর। আর এটা হলো প্লাগ, 4 সিলিন্ডার ইঞ্জিন, 4টা প্লাগে কাজ করবে। একটা সিলিন্ডার মিস করলে গাড়ি স্টার্ট নিবে না। ঠিক আছে, এমনি রাউন্ড দিয়ে আবার ওখানে আসো। ভাইয়া এটা থেকে কার্বোরেটর আছে? কার্বোরেটর, হ্যাঁ কার্বোরেটর আছে। এটা হলো বাটারফ্লাই। না না, এমনি যায় আবার ওখানে যাবে। আবার ঘুরে ওই দিকে আসো। কার্বোরেটর এখানেই থাকে, ওইগুলো বাটারফ্লাই। কার্বোরেটর এখানেই থাকে। আমাকে তো উঠাবে করে রাউন্ড দিব। আবার প্রথমে আমি গাড়িতে উঠবো। হ্যাঁ, উঠে গেট লাগাবো। ওকে গেট লাগাইলাম। তারপরে গাড়িতে বসার পরে আমি আমার সিট ঠিক করব, বসার সিট ঠিক করব যে সব ঠিক আছে কি। এরপরে আমি সিট বেল্ট লাগাবো। আমরা সিট বেল্ট লাগাবো। এটা সিট বেল্ট লাগাবো। সিট বেল্ট লাগানোর পরে আমরা গাড়ি স্টার্ট করব। এই যে স্টার্ট করলাম। ঠিক আছে, সিট বেল্ট লাগানোর পরে স্টার্ট করলাম। তারপরে আমরা হ্যান্ড ব্রেক নামাবো। এই যে হ্যান্ড ব্রেক, গাড়ি যদি একটা হ্যান্ড ব্রেক থাকে এটা নামাবো। এরপরে এখানে আমাদের দুটি কাজ আছে। এই যে ব্রেক, এটা না হলো ব্রেক, এটা হলো অ্যাক্সিলারেটর। ব্রেক দিলে গাড়ি দাঁড়াবে, আর অ্যাক্সিলারেটর দিলে গাড়ি দৌড়াবে, চলবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে তেলের কিছু লাইন আছে, এটা হলো হিট টেম্পারেচার। আমরা গাড়ি চালান অবস্থায় টেম্পারেচার ফলো করতে হবে। টেম্পারেচার বুঝছেন, এটার নাম কি? টেম্পারেচার ফলো রাখতে হবে। এবং এটা হলো আমাদের চলার পথে মাইলেজ, কত কিলো আমরা গাড়ি চালাচ্ছি, এটার নাম কি? মাইলেজ। এটা হলো আমাদের তেলের বাড়তি, কতটুকু তেল আছে। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো বাড়তি আছে, যে গেটের বাড়তি আছে, এরপরে এই যে ব্যাটারি বাড়তি আছে, এগুলো ফলো করতে। স্টার্টের পরে এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো কি বন্ধ হয়ে যাবে। এবং এসির সাবজেক্টে যাচ্ছি আমরা। রাস্তায় চলার পথে আমরা গাড়ির 3টা গ্লাস আছে, লুকিং গ্লাস। আমরা ডাইনে কাটলে ডাইনের গ্লাস ফলো করব, বামে কাটলে বামের গ্লাস ফলো করব। এবং পিছনে গ্লাস দিয়ে আমরা ফলো করব। পিছন থেকে কোনো গাড়ি আমার হর্ন দিচ্ছে, সে ডাইন দিয়ে ওভারটেক করতেছে না বাম দিয়ে করতেছে। ঠিক আছে, এটা হলো আমাদের ভিতরে গ্লাসটা ফলো করতে হবে। এসির সাবজেক্ট, এই যে এসি, যখন এখানে এই যে এসি দিলাম, এই যে 1 2 3 4 হাই, হাই, মানে এটা হলো ফুল, মানে 1 2 3 4, এটা অফ। এসি সাবজেক্ট কাটবো। আর এখানে তো জানেন পিতে পার্কিং, আর এ রিভার্স, মানে ব্যাগে যাব, আর এ রিভার্স, এনে নিটল, টিতে ড্যাপ, 2 এলে হলো আপনার পাহাড়ে গাড়া গপর পরে গেলে শক্তির জন্য কাজ করবে। এটা হলো 2 এলের কাজ। এবং আমাদের যেই কোনো সময় আমরা গাড়ি চালাই, গাড়ি সচেতন হয়ে
সব কিছু দেখে শুনে তারপর আমার গাড়ি যাবে। এবং সিট টেম্পারেচার সবসময় ফলো রাখতে হবে। আর এখানে যদি রাস্তায় কোথাও বুঝি আমরা, এটা অটো গাড়ি, রাস্তায় কোথাও যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি কীভাবে সাইড করবেন? গাড়ি কিভাবে সাইড করবেন? রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে গাড়ি কিভাবে সাইড করবেন জানেন? প্রথমে আমরা, কেউ জানেন আপনারা? তোর বলেন জানেন না? নিউট্রাল তাহলে আমরা এনে যাবো, এনে নিউট্রাল নিয়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি চলতেছে না, সেক্ষেত্রে আমি গাড়ি এনে নিয়ে তারপরে ধাক্কায় সাইড করতে হবে। অটো গাড়ি, এটা কোনো গতি নেই, এটা ধাক্কা দিলে স্টার্ট হবে না, তাহলে আমরা সাইড করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত। আবার আগামী শুক্রবারে আমাদের থিওরি ক্লাস হবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। আল্লাহ হাফেজ ভাই। এখন আমাদের এখানে অটো ম্যানুয়াল গাড়ির দ্বারা ড্রাইভিং শেখানো হয়। এখানে প্রত্যেক শুক্রবার গাড়ির সাবজেক্ট নিয়ে, ইঞ্জিনের সাবজেক্ট নিয়ে আমরা থিওরি ক্লাস করা হয়, মেকানিক্যাল শেখানো হয়। এবং 24টি, আমরা এক মাসের ভিতরে 24টি ক্লাস করি, 24টি গাড়ি দেই এবং 6 দিন মেকানিক্যাল শেখাই। এবং প্রত্যেক দিন 10 মিনিট করে মেকানিক্যাল ক্লাস করি। এখানে সকল প্রকার গাড়ি ভাড়া দেওয়া হয়, নতুন পুরাতন গাড়ি বিক্রয় করা হয় এবং অটো ম্যানুয়াল গাড়ির দ্বারাই ড্রাইভিং শেখানো হয়। নজরুল ড্রাইভিং স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার, রায়ের বাজার, বদ্ধভূমি, মোহাম্মদপুর, ঢাকা 1207।